আপনি নেই তো? আপনি কি ডিস্টার্ব ফিল করলেন? নাহলে আমি চলে যাচ্ছি, আপনি পড়েন, কোনো সমস্যা নেই। আমার পড়া শেষ। বইপোকা মানুষগুলো কিন্তু অনেক সুন্দর হয়। আপনি যদি কিছু না মনে করেন, আপনার পড়া শেষ হলে কি আপনার বইটা আমাকে দিতে পারবে? থ্যাংক ইউ। কি তুমি তো কিছুই খাইতেছো না। না না আন্টি, মাছের কাঁটা বেছে খেতে সমস্যা হয়। জি। কিরে তোর বন্ধু নাকি মাছ বেছে খেতে পারে না, তুই বেছে দে। ও বাইসা দিবে কেন? আমি ওকে বাইসা দেব। তুই যে এই কথা বলতেছিস ওকে, তুই নিজে বাইসা খাইতে পারিস? তোরে কে বাইসা দেয়? কথাটা এখানে বলা খুব দরকার ছিল। কেন এমন কি খুব বাঞ্চন মারার ব্যাপার? তুই তো কথা বলিস কেন? হ্যাঁ, তুই সবসময় পিছনে লাগা আসিস কেন? তুই কখনো ওকে মাছ বেছে দিছিস? তুই তোর তো বড় ভাই দায়িত্ব কখনো পালন করছিস? শুনছেন? আপনি এখানে একা বসে আছেন? আপনার না বাইরে যাওয়ার কথা ছিল? যাইনি। কেন? ভাবলাম আপনি বাসায় একা থাকবেন তাই। আপনি কি সবসময় বইয়ের মধ্যেই থাকেন? না, সবসময় না। তাহলে বাসায় কথা বলার মতো কোনো মানুষ থাকে না, তাই বই পড়ি। কথা বলার মানুষ পেলে কথা বলতেন? হয়তো। যারা জীবনে তাদের কথা বলার মানুষ পায় না, আর তারা যখন পায় তখন তাদের জীবনের সমস্ত কথা তাকে বলে, সেটা কি জানেন? তো আপনি কি আমার কথা শুনতে চাচ্ছেন না নিজের কথা বলতে চাচ্ছেন? আমি আপনার কথা শুনলাম, এটাই বেটি। আসো বাবা। হ্যাঁ? এই লোকটাকে কেন আপনি জানেন? না, ওনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। তোর বাসা ঝামেলা কি মিটে গেছে? মিটে নাই, কিন্তু আমার ঢাকা যেতে হবে, ইম্পর্টেন্ট কাজ আছে। ইম্পর্টেন্ট কাজ আছে সেটা ঢাকা, এখানে তো আনলাম খাবারের সাথে কাজের কিছু খাইতে রাখছে, তো খাইতে আসবি। আমি যাচ্ছি, তুই চলে আসবি এখন। না গেলে হয় না। আমার যেতে হবে। আপনার যাওয়ার কারণ কি আমি? তেমন কিছু না। দেখেন, আমি শুধু বইয়ের ভাষা না, মানুষের চোখের ভাষা পড়তে পারি। আপনি কোথাও যাবেন না। কিন্তু কেন? আপনি চলে গেলে আমার কথা শুনবে কে? তাড়াতাড়ি নিচে খেতে আসেন, আর একবারও যেন রাখতে না হয়। আন্টি আসসালামু আলাইকুম। আচ্ছা, শুনলাম বাবা তুমি নাকি বেলা যেতে চাইতেছো। আরো কয়েকটা দিন বেড়াও না, মানে সমস্যা যদি না থাকে আর কয়েকটা দিন বেড়াই যাও। না না আন্টি, আমার একটু ঢাকায় গুরুত্বপূর্ণ কাজ আছে, আমার যেতে হবে। চলে যেতে তো চাবেই। তোমার ছেলে মেহমান নিয়ে এসে নিজে ঘুরে বেড়ায় টই টই করে, আর মেহমানকে বাসার মধ্যে বন্ধ করে রেখে দিছে, তো চলে যাবে না? তাহলে তুমি বাবা না, ওর একটু ঘুরাই ঘুরাই দেখা। ভাই আর মেহমানকে আর আমার সাথে যাবে বলো? কেন যাবে না? যাবে না বাবা? যাবো না কেন, অবশ্যই যাবো। চলেন তাহলে যাই। আচ্ছা, আপনার ফুল পছন্দ? হ্যাঁ অবশ্যই পছন্দ, যতক্ষণ সেটা গাছে থাকে। কেন? কারণ ফুল সবসময় গাছেই মানায়, আর আমরা যদি গাছ থেকে ফুলটাকে ছিঁড়ে ফেলি, ঠিক তখনই তার সৌন্দর্যতা হারিয়ে ফেলে। দেখেন প্লাস্টিকের ফুল। আজকালকার সবকিছুই ম্যাক্সিমাম প্লাস্টিক হয়ে গেছে ম্যাডাম। জানেন, পৃথিবীর বুকে বৃষ্টি নামার পরে এক অদ্ভুত স্নিগ্ধতা নেমে আসে। আপনি ঠিক সেই স্নিগ্ধতার মতোই সুন্দর। আপনি খুব সুন্দর করে কথা বলেন। আপনার সাথে যতক্ষণ কথা বলি ততক্ষণ আমাকে কোনো ক্লান্তি ছুতে পারে না। আপনার তো কথা বলার মানুষ আছে। সেটা তো আমার ঠিক করা না, সেটা আমার বাবার ঠিক করা। সেখানে আমার পছন্দ অপছন্দের কোনো মূল্যই নেই। মাঝে মাঝে কি মনে হয় জানেন, অনেক দূরে কোথাও চলে যাই, যেখানে আসলেই কথা বলার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। পৃথিবীতে নিজের শান্তিটা নিজেরই খুঁজে নিতে হয়, এটাই চরম সত্য। আপনার কি মন খারাপ? কেন? কারণ আমার মন খারাপ। আচ্ছা, কোনো মানুষ যদি কোনো কিছু মন থেকে চায় তাহলে সেটা পায়? অবশ্যই পায়, যদি সেটা সে মন থেকে চায়। মানুষ আয়নার মতন, মানুষের সামনে ঠিক তখনই তার আয়নাটা ভেসে ওঠে যখন থেকে সে তার মনের মানুষকে খুঁজে পায়। সেই মানুষটার মধ্যেই নিজেকে দেখতে পায়, একটু জিরিয়ে নিতে পারে। আমি ভীষণ ক্লান্ত। দাঁড়ান, আপনার জন্য চা নিয়ে আসি, একটা সেকেন্ড। ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো আছে। হাসি ভালো, আপনি ভালো আছেন? জি ভালো আছি। আমি তো ভেবেছিলাম আপনাদের বাড়িতে যাবো, আসলে আমার ওই ভিসাটাও হয়ে গেছে। চাচ্ছিলাম যে এর আগে প্রোগ্রামটা হয়ে যেতে। সব থেকে 10 দিনের ভিতর। হ্যাঁ, থ্যাংক ইউ। আমাদের দুজনে যেন আমরা তিনি করে না। আরে আমরা খাবো, তুমি না খেলে হয় না। না আরে সান, আরে খেতে হবে, খা তাই আরেকটু। আরে একবার খেতে হয় না, পানিতে পড়ে যাবেন তো। খান, এবার খেতে হবে, লজ্জা পায় না। এই তোর না বাসা যেতে হবে বললি? তুই কখন বললাম আমি আমার বাসায় যেতে হবে? বলে তোর বাসা যেতে হবে। আচ্ছা যা 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 যা, মিথ্যে কথা বলিস। আমি তো কখনো আমি নিজে আমাকে এই মাত্র তো বলি যে তোর যেতে দেরি হয়ে যাবে, তুই যা। তা কি হইছে? কি হয়েছে মা? কাটা বানছে। বুঝছেন খালাম্মা, আমি তো আমার আব্বা আমার অনেক বুঝাইছিলাম, কিন্তু কিছু দিয়ে তারা রাজি না, তো আপনার মেয়ে কথা কইতে পারে না। এই সম্পর্কটা আর দরকার নাই খালাম্মা, আমি যাই। সালাম আলাইকুম। তুমি অফলান। আপনার কি মন খারাপ? না, আমার মনটা খারাপ তো তাই। মানুষের জীবনটা ঘটনাবহুল, যেখানে সুখ থাকে, দুঃখ থাকে, আবার কিছু ঘটনা মানুষকে নতুন করে বাঁচার আশা জাগায়। আমি কালকেই চলে যাচ্ছি, আপনি ভালো থাকবেন। আসি। একটা মানুষের অভ্যাস হয়ে চলে যেতে চাইলে কি তাকে চলে যেতে দেব? মিতু, হ্যাঁ, আমার কিছুই হয়নি, আমি একদম ঠিক আছি। আমার গলার স্বরও ঠিক আছে। সবকিছু আপনার জন্য করা, কিছুই কি বোঝেন না?